হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে 3 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি, যে ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই আপনাদের একটি বাড়ি তৈরি করার মন মানসিকতা জাগবে। তো আমি এই যে আজকে যে ফ্লোর প্ল্যানটা করছি এবং এই বাড়িটা তৈরি করতে টোটাল যে কস্ট হবে সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দেবো, এবং এটা কত স্কোয়ার ফিট জায়গা সেটাও আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 26 ফিট 8 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি। 26 ফিট 8 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি জায়গার উপরে কিন্তু এই 3টা বেডরুমের একটি ফ্লোর প্ল্যান তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 11 ফিট, এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। এবং আরেকটা দেখেন, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 12 ফিট জায়গার উপরে কিন্তু এই বেডরুমটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই পাশে দেখেন, এটা কিন্তু কিচেন রুম, একটু বড় করে তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 8 ফিট বাই 8 ফিট। 8 ফিট বাই 8 ফিট জায়গার উপরে কিন্তু এটি তৈরি করা। তো ভিউয়ার্স, এই পাশে দেখেন একটা অ্যাটাচ বাথরুম। তো ভিউয়ার্স, এই পাশে দেখেন একটা কমন টয়লেট, ঠিক আছে। এটাও কিন্তু একটু বড় করে 6 ফিট বাই 8 ফিট। এখানে বেসিন, আপনারা বেসিন টেসিন দিয়ে এখানে গোসল খানা দিয়ে এখানে এই জায়গাটা তৈরি করতে পারবেন। তো এবার এটা দেখেন সিঁড়ি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 6 ফিট 3 ফিট 6 ফিট, এবং এটা হচ্ছে লবি রুম 5 ফিট বাই 6 ফিট জায়গার উপরে কিন্তু এটা তৈরি করা। এবং এ পাশে দেখেন ডাইনিং বা ড্রয়িং হল, ঠিক আছে, 11 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি জায়গার উপরে কিন্তু এটা তৈরি করা। ফ্লোর প্ল্যানটা দরজাগুলি দেখব রুমের। এটা হচ্ছে D1 1 নম্বর বেডরুমের দরজা, এটা হচ্ছে 2 নম্বর বেডরুমের দরজা, এবং এটা হলো D3 3 নম্বর বেডরুমের দরজা। এবং এ পাশে দেখেন বাথরুমের জন্য D1, এ পাশে কিচেনের জন্য এই যে একটা দরজা D1, ঠিক আছে। এবং এই পাশে আপনারা যেটা দেখছেন মেন এন্ট্রি আর কি, এইখান দিয়ে আপনারা বিল্ডিং ভিতরে প্রবেশ করতে পারবেন। এইখানে কেসি গেট অথবা যা দিলে ভালো হয় সেটা আপনারা দিতে পারেন। তবে দেখেন, এই যে লাল সিগন্যালগুলি বা লাল দাগগুলি দেখছেন, এইগুলি কিন্তু উইন্ডো, প্রত্যেকটা রুমের উইন্ডো, ঠিক আছে, জানালা। এই দেখেন, এই পাশে W1, এই পাশে W2, এই পাশে W2, এই পাশে W1, এই যে W1 1 নম্বর বেডরুমের, এই পাশে আর একটা, এই পাশে যে হাই উইন্ডো বাথরুমের জন্য, সিঁড়ির জন্য উইন্ডো, ঠিক আছে। সবগুলি কিন্তু আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, যদি আপনারা এই বিল্ডিংটা কেউ হাই রিস্ক তৈরি করতে পারেন, 3তলা 4তলা করতে চান, তাহলে কিন্তু আপনার এই পয়েন্টে কিন্তু অবশ্যই কলাম দিয়ে কিন্তু এই বাড়িগুলি তৈরি করতে হবে। এবং আপনারা যদি মনে করেন না এটা আপনার একতলা তৈরি করবেন, তাহলে কিন্তু বিমের নিচে আপনারা 10 ইঞ্চি এবং বিমের উপরে 5 ইঞ্চি দিয়ে আপনারা কিন্তু এই বাড়িটা সম্পন্ন করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই বাড়িটা একতলা তৈরি করেন, তাহলে কিন্তু 12 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এটা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এবং যদি এটা টাইলস দিয়ে সুন্দর করে তৈরি করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও 3 লাখ টাকা 15 লাখ টাকা হইলে আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি এই বাড়ির ফ্লোর প্ল্যানটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।